হাই গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। ভালো ভালো কমেন্ট করছো কিন্তু এখন তোমরা। আর তোমাদের সাথে নিয়ে তোমাদের পাশে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু একটু অন্যরকম। আজকে টপিকটা সম্পূর্ণ আলাদা এবং তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটি রিঅ্যাকশন দেওয়ার, কারণ একটু স্যাড সং অনেকেই পছন্দ করে। তো সেই বেসিকে সত্যি কথা বলতে কি সবসময় যে রোমান্টিক পছন্দ হয় সেটা কিন্তু না, মাঝে মাঝে একটু স্যাডও শুনতে ইচ্ছে করে। অবশ্যই স্যাড সং শুনবো আজকে। আর আজকে সম্পূর্ণভাবে একটু আলাদা, কারণ ওয়ার্ল্ডে গানগুলো প্রচুর বিখ্যাত। এই গানগুলো মানে সবাই কম বেশি করে আমরা গুনগুনিয়েছি মানে মনের মধ্যে। তো অবশ্যই কলিজে কাঁপানো 15টি ইমোশনাল গান। তো ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর ইমোশনাল, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশের সং আছে। তো অবশ্যই দেখো স্যাড সং কিন্তু সবাই পছন্দ করে কম বেশি করে, কারণ এক নির্বিশেষে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু সবসময় না। তো মানে সবসময় মুড কি সেম থাকে নাকি? তো যাই হোক না কেন, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনি দেখবেন টিকটক সহ সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ইমোশনাল গান, যে গান শুনে রাতের অন্ধকারে হাজার প্রেমিক প্রেমিকা তার প্রিয় মানুষদের জন্য কান্না করে। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। সুতরাং গাইস, যারা কাউকে প্রচন্ড ভালোবেসে ব্যর্থ হয়েছেন কিংবা ধোঁকা খেয়েছেন, তারা ভিডিওটি এখানে স্কিপ করে চলে যান, কেননা আজকের এই লিস্টে এমন কিছু কষ্টের গান রাখা হয়েছে যা শুনলে আপনার সেই পুরনো ঘা তাজা হয়ে আপনার মন খারাপের কারণ হতে পারে। আর হ্যাঁ গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোস যা আপনার টপ লিস্টের জায়গাগুলো নিয়ে নিতে চাই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন অল সেট করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে ও খুদা এই গানটি। ओ खुदा बता दे क्या लकीरों में। এই গানটি যদি আপনি কানে হেডফোন দিয়ে শুনুন, তাহলে কি যে একটি ফিল পাবেন তা বলে বোঝানো যাবে না। তো এই গানটি হচ্ছে 2015 সালে হিরো সিনেমার আরমান মালিক ও পালাক মুচনের একটি গাওয়া গান। ओ खुदा बता दे क्या लकीरों में लिखा। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ইমরান হাশমির জনপ্রিয় গান হামারি আধুরি কাহানি। हमारी अधूरी कहानी। এই গানের প্রতিটা লাইন প্রিয় মানুষকে না পাওয়ার কত যে যন্ত্রণা লুকিয়ে আছে তা এই ভিডিও কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন। रंग थे नूर था जब करीब तू था। এছাড়া এই গানটি হচ্ছে 2015 সালের হামারি আধুরি কাহানি সিনেমার টাইটেল ট্র্যাক এবং গানটি গেয়েছেন বিশ্ববিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং। जन्नते कर यही तू दिखे क्यों नहीं। সো এনিওয়েজ গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে কি করে বলবো সিনেমার টাইটেল ট্র্যাক কি করে বলবো গানটি। কি করে বলবো তোমার আসলে কাছে থেকে প্রিয় মানুষটাকে মনের কথাগুলো না বলতে পারা কষ্টটা যে কতটা বেদনাদায়ক, যাদের সাথে হয়েছে তারা একমাত্র বুঝবে। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আসলে গাইস, এই গানটি শুনলে আমার অনেক খারাপ লাগে, কেননা আমার একজন এরকম মানুষ ছিল, কাছে থেকে যা বলতে পারিনি। যাই হোক, আমরা ভিডিও থেকে অন্য কথায় চলে যাচ্ছি। কি করে বলবো তোমার আসলে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন এলেক বেঞ্জামিনের কলিজা কাঁপানো গান লেট মি ডাউন স্লোলি। Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. এছাড়া এই গানের সাথে অরিজিৎ সিং এর মে ঢন্ডেগো জামানা গানের মেশা প্রিয় ছিল ভীষণ কষ্টের। If you're leaving, baby, let me down slowly. সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে আশিকি 2 সিনেমার জনপ্রিয় গান তুম হি হো। क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी। এই গানটি 10 বছর পেরিয়ে গেলেও গানটি এখনো শুনলে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। এছাড়া এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं। এবং बेश কিছুদিন আগে টিকটক, ইনস্টাগ্রাম শর্ট প্ল্যাটফর্মগুলোতে নতুন করে নাড়া দিয়েছিল আবার গানটি। मेरा वक्त सभी তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশ কাঁপানো গান দীপান্বিতা।
মাই গড, দিদির ফেভারিট গান ছিল। আমারও ফেভারিট। এটা এমন একটা গান যা কখনো পূর্ণ হবে না, থেকে যাবে হাজারো মানুষের হৃদয়ের এক কোণে। ফেভারিট না, জাস্ট অসাধারণ বাংলা মানে। সবার কপালে হয়তো ভালোবাসা থাকে না, আর যার কপালে থাকে সে কখনো ভালোবাসা মর্যাদা দিতে পারে না। তাই বলে কি ভালোবাসা এত সহজ না? ভালো থাকুক আমার না পাওয়া ভালোবাসার মানুষটি। তারপর আমাদের লিস্টে রয়েছে এ দিল হে মুশকিল সিনেমার জনপ্রিয় হার্ট টাচিং গান চান্না মেরিয়া। चन्ना मेरे आ मेरे आ चन्ना मेरे आ मेरे आ चन्ना আর গানটি গেয়েছেন বিশ্ববিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং, এবং অরিজিৎ সিং এর গান নিয়ে তো বেশি কিছু বলার নেই, বিকজ আর প্রত্যেকটি গান হয়ে হৃদয় বিতারক। रुख से अपना গানটি রিলিজ হয়েছিল 2017 সালে এবং বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে 350 মিলিয়ন প্লাস। चन्ना मेरे आ मेरे आ चन्ना मेरे आ मेरे आ তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বিটিএস এর ফেক লাভ গান। এই গানটিতে যে কি পরিমাণ কষ্ট লুকিয়ে আছে, যারা বিটিএস ফ্যান রয়েছেন তারা একমাত্র বুঝবে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন এক ভিলিয়ন রিটার্ন সিনেমার গান দিল। अगर मुझे तू कभी ना গানটি শুনে যে কত মানুষ রাত্রে অন্ধকারে অজস্র জোরে কান্না করেছে তা এই ভিডিওর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন। ना रहा सफर ना रही मन তবে এই গানের স্লো ভার্সনটি আমার হৃদয়ের দাগ কেটে গিয়েছে, যে আমি প্রায় গান হেডফোন দিয়ে শুনি। मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम সো গাইস, এরপর দেখবেন তাসনিফের গান উৎসর্গ। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে যারা কাউকে প্রচন্ড ভালোবাসার পরও হারিয়ে ফেলেছেন তারা এই গানের আসল মর্মটা বুঝতে পারবেন। যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি আবেগের চূড়ান্ত সীমায় পৌঁছালেই কেবল এই গানটি করা সম্ভব, এবং গানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। তাকে আমার কাঁপতে নেশায় যেন তো যাই হোক গাইস, এরপর দেখবেন রণবীর কাপুরের এ জাওয়ানি এ দিওয়ানি মুভির কলিজা কাঁপানো গান কাবিরা। क्यों रहेगा যারা প্রেমে ব্যর্থ হয়েছেন কিংবা ধোঁকা খেয়েছেন তারা এই গানের আসল মানেটা বুঝতে পারবেন। तुझे प्रीत पुरानी गुजरी मस्त मौला मस्त कलंदर तू তবে এই গানের লোফি ভার্সনটি হেডফোন দিয়ে শুনলে যে কোনো পাথর হৃদয়ের মানুষকে নরম করে দিবে। সো এনিওয়েজ গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে 2015 সালে ফ্যান্টম সিনেমা হার্ট ব্রোকেন গান সাওয়ারে। सावरे ना हमारा हुआ ना तुम्हारा সত্যি কথা বলতে এই গানটির প্রত্যেকটি লাইন ডিরেক্ট কলিজায় গিয়ে লাগে। ढलती रात का एक मुसाफिर এই গানটা শুনলে যে আমার কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি প্রেমে ব্যর্থ অথবা ধোঁকা খেয়ে থাকেন তাহলে আপনি এই গানটি মাস্ট বি শুনবেন। पल पल गिन के गुजारा এবং এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং, আর অরিজিৎ সিং এর গানে তোর বেশি কিছু বলার নেই। ना हमारा हुआ ना तुम्हारा তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইমরান হাশমির হামারি আদরি কাহানি সিনেমার ভীষণ কষ্টের গান হাসি ভানগার লফি ভার্সন। हंसी बन गए हाँ नमी बन এই গানের প্রতিটা লাইন সুর এবং মিউজিক ছিল একেবারে কলিজা কাঁপন ধুরিদের মতো। মজার ব্যাপার হলো মূল গানটি ইউটিউবে রিলিজ হয়েছিল আজ থেকে 7 বছর আগে, যা এখনো মানুষকে কাঁদায়। এরপর আমাদের লিস্টে রয়েছে বি প্রাকের গান ফিলহাল। मैं किसी और का हूँ फिलहाल मैं किसी और का हूँ फिलहाल এই গানটি হচ্ছে অক্ষয় কুমার ও নূপুরের অভিনীত এবং বিখ্যাত গায়ক বি প্রাকের একটি গাওয়া গান, এবং জানলে অবাক হবেন গানটিতে বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে 1.1 বিলিয়ন। मैं किसी और का हूँ फिलहाल সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের হার্ট টাচিং সং সাইয়ারা। सैयारा मैं सैयारा सैयारा तू सैयारा सितारों की গানটি আজ থেকে 11 বছর আগের হলেও গানটির জনপ্রিয়তার জন্য এক বিন্দু মাত্র কমেনি। तुम पे मिटी तुमसे बनी
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার কাছে কোন গানটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি খুবই সুন্দর লাগলো, বেশিরভাগ অরিজিৎ সিং এর গান আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু হিন্দি গানই দিল, কিন্তু বাংলা গান যে দুটো দিল সেটা কিন্তু অসাধারণ অসাধারণ ছিল। অসাধারণ। বাংলা গান আয় অনেক হায়, আছে জানিস শুনে তো? মেন কথা কি বলতো, মানে এতগুলো হিন্দি গান শুনলাম, তার মধ্যে বাংলাটা শোনার যে সেরা লাগলো। শান্তি, সত্যি কথা বলতে কি, যে কথাটি বললো যে বাংলা গানে যেগুলো শোনালো ওইগুলো কখনো পুরনো হয় না, সত্যিই পুরনো হয় না। সত্যি। এখন যদি আমরা বেশি বলে ফেলি তো কমেন্টে অনেকেই জানাবে যে হ্যাঁ। বাংলাদেশের প্রতি তোমাদের বেশি ইমোশন হয়ে না যাচ্ছে। সেটা বড় কথা, আমরাও তো সেটা বাঙালি, সেটাও সেটা বড় কথা না, কিন্তু যখন বলে হালকা হলেও খারাপ লাগে যে যে আমরা বাঙালি। আমরা ফেক মানে রিভিউ দিই ও, না, হ্যাঁ। তাও কিন্তু আমাদের এত সুন্দর করে বলে, তাও ভালোই না না, বলুক, মেন অসুবিধা কথা নেই। যাই বলো না কেন, আমাদের ভাষাটাকে তো মর্যাদা দিয়ে, একদম। আমাদের সেই ভালো লাগাটাই তো মেন, তাই না? একদম। যতই আমরা হিন্দি গান শুনি না কেন, কিন্তু সেই সময় হলে কিন্তু বাংলা ভাষায় কথা বললে শান্তি আছে। তুমি যা বলো না বলো, আমি কিন্তু হিন্দি গানকে ভালোবাসি, কিন্তু হেটও করি তেমন, যে মানে আমি আহ, সত্যি কথা বলতে কি, চেষ্টা করি বাংলা গান শোনা হ্যাঁ। সব সময়, যে হোক মানে না কেন। সে আমরা হিন্দি সিনেমা দেখি, হিন্দি গান শুনি, যাই করি না কেন, কিন্তু বাংলা ভাষায় যে সবার সঙ্গে কথা বলে যে হ্যাঁ, মজাটা, যে- সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। যে যেহেতু তুমি কলকাতায় যাবে, হিন্দি ভাষাটাকে হ্যাঁ। তুমি মজা নেবে, সেটাও উচিত না। সেটা একদমই উচিত না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে দিও, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আর দিও। আমাদের কোনো কথাবার্তা খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাও, একদম। খুবই ভালো লাগবে। চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।